হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি 3টি বিষয় সম্বন্ধে আপনাদের জানাবো। যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে যেগুলি জানাটা খুবই জরুরি। যাদের ইংরাজি বলতে এবং লিখতে অসুবিধা হয়, প্রাথমিকভাবে তাদের এগুলি অনেক সাহায্য করবে। এছাড়া টেন্স বুঝতে চাইলে এগুলি অবশ্যই জানতে হবে। বিষয়গুলি হলো পার্সন, নাম্বার, ভার্ব। পার্সন বাংলা ব্যাকরণে যাকে পুরুষ বলে, ইংলিশ গ্রামারে তাকে পার্সন বলে। পার্সন প্রধানত 3 প্রকারের হয়। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন প্রথম পুরুষ। ফার্স্ট পার্সন আই, উই। সেকেন্ড পার্সন ইউ। থার্ড পার্সন হি, সি, ইট, দে, বয়। এখানে বলে রাখা ভালো, কোনো ব্যক্তি বা বস্তুর নাম থার্ড পার্সন হিসেবে ব্যবহৃত হয়। আমাদের দ্বিতীয় বিষয়টি হলো নাম্বার। নাম্বার বলতে কোনো কিছুর সংখ্যা বোঝায়। নাম্বার সাধারণত 2 প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যায় একটি মাত্র বোঝালে তা সিঙ্গুলার নাম্বার হয়। যেমন আই, হি, বয়। প্লুরাল নাম্বার কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী সংখ্যায় একের বেশি বোঝালে তা প্লুরাল নাম্বার হয়। যেমন উই, দে, বয় ইত্যাদি। আমাদের তৃতীয় বিষয়টি হলো ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। যেমন রিড, ইট, কাম, গো ইত্যাদি। এছাড়া প্রত্যেকটি ভার্বের 3টি করে রূপ আছে এবং কালভেদে ভার্বের রূপের পরিবর্তন হয়। যেমন প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। নিচে কয়েকটি উদাহরণ দিয়ে রাখলাম। যেমন রিড, রেড, রেড। ইট, এট, ইটেন। কাম, কেম, কাম। গো, ওয়েন্ট, গন।